কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে এবার অনুষ্ঠিত হবে ১৯৮তম ঈদ জামাত। প্রস্তুতি নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ। তোফায়েল, শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন? জি ইশিকা, ধন্যবাদ আপনাকে। আপনার আসলে আপনি জানেন যে কিশোরগঞ্জের যে ঐতিহাসিক যে শোলাকিয়া ঈদগাহ মাঠটি রয়েছে, এবার কিন্তু এই মাঠে ১৯৮তম ঈদুল আজহার জামাত কিন্তু অনুষ্ঠিত হবে। তো এই জামাতকে ঘিরে কিন্তু ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে ৪ স্তরের কিন্তু নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এখানে নেওয়া হয়েছে। এবং আমরা সকাল থেকেই যে বলছিলাম, আমরা সকাল থেকে কিন্তু দেখছি যে এখানে কিন্তু আজকে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু একটি প্রেস ব্রিফিং এর মাধ্যমে ঈদ জামাতের যে নিরাপত্তা ব্যবস্থা সব বিভিন্ন যে যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে সেগুলো কিন্তু বলছিলেন। আমার পেছনেই আসলে দেখতে পাচ্ছেন এখন ইতিমধ্যে মাঠের যেই মুসল্লিদের সুবিধার্থে যেই নামাজের কাতারের জন্য যে দাগ কাটার কাজটি কিন্তু এখন করা হচ্ছে। এছাড়া মাঠের যে দেয়াল সহ এবং এবার যেহেতু আবহাওয়া কিছুটা প্রতিকূলে থাকায় এখানে কিন্তু যে ত্রিপাল সহ যে বিভিন্ন ধরনের যে বৃষ্টি নিরোধক ব্যবস্থার কাজগুলো কিন্তু এখন চলমান রয়েছে। তো এবার আমরা আসলে এবার যেটি জানতে পেরেছি, এবারও কিন্তু কিশোরগঞ্জের এই শোলাকিয়া ঈদগাহ মাঠে কিন্তু ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। এছাড়া বিকল্প ইমাম হিসেবে কিন্তু আরেকজন কিন্তু থাকবেন, মাওলানা জুবায়ের ইবনে আব্দুল হাই। এছাড়া আমরা আসলে যেটি জানতে পেরেছি, নারীদের জন্য যে সরুজুবালা বালিকা উচ্চ বিদ্যালয়ে কিন্তু আলাদা দুটি জামাতের ব্যবস্থা করা হয়েছে। এবং এছাড়া আমরা আসলে যেটি জানতে পেরেছি, মুসল্লিদের সুবিধার্থে কিন্তু যে স্পেশাল দুটি ট্রেনের ব্যবস্থা কিন্তু থাকবে। এছাড়া আমরা এই যে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলে আসলে যেটি জানতে পেরেছি, তারা যেটি বলেছেন যে মুসল্লিরা নিরাপত্তার স্বার্থে কিন্তু জায়নামাজ, মোবাইল এবং ছাতা ছাড়া কিন্তু আর কিছুই নিয়ে মাঠে প্রবেশ করতে পারবে না। আর সবকিছু ঠিকঠাক থাকলে যেই মাঠের যে এবার ঈদ জামাত মুসল্লিদের জন্য নির্বিঘ্ন হবে বলে আসলে জেলা প্রশাসন সূত্র থেকে জানানো হয়েছে। তো এই ছিল ইশিকা আমার কাছে কিশোরগঞ্জ থেকে সর্বশেষ। তোফায়েল, অনেক ধন্যবাদ আপনাকে।